আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি, আমি দেখবো রাজাকাররা কিভাবে দেশের রাজনীতি। কিশোরগঞ্জের এই যে ফজু পাগলা মাহফিলে আসার সময় বক্তৃতা শুনছিলাম, আগামীতে আমি যদি পার্লামেন্টে যাই তাহলে জামাতে ইসলামীর রাজাকাররা কিভাবে ক্ষমতায় থাকে, কিভাবে রাজনীতি করে আমি দেখব। গণতান্ত্রিক দেশ, অধিকার সবার সমান না ভাই? বলেন না কেন? আপনি বিএনপির কর্মী হিসাবে যদি এই গাইবান্ধা জেলায় রাজনীতি করতে পারেন, ইনি জামাতি ইসলামের কর্মী, উনি জামাতি ইসলামীর কর্মী বা ইসলামী আন্দোলনের কর্মী বা হেফাজতের কর্মী। আপনি বিএনপির কর্মী হিসাবে যদি এখানে রাজনীতি করতে পারেন, উনি জামাতের কর্মী হিসাবে, উনি ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, হেফাজতের কর্মী হিসাবে উনি কি রাজনীতি করার যোগ্যতা রাখে না? গণতান্ত্রিক দেশ, আপনার অধিকার যতটুকু একজন জামাতি ইসলামের কর্মীর, একজন ইসলামী আন্দোলনের কর্মীর, এনসিপির কর্মীরও অধিকার ততটুকু নেই বাংলাদেশে না? হাসিনা পরে যাবার পর থেকে আমরা দেখছি যেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। বিশেষ করে একটা দল সব সময় উঠে পড়ে লেগেছে কি করে আর একটা দলকে একেবারে নিশ্চিহ্ন করা যায়। আপনারা যে দল নিয়ে বাজে মন্তব্য করেন, হাসিনা যাবার পরের দিন থেকে আজ নভেম্বরের 20 তারিখ পর্যন্ত দেশের মানুষ দেখেছে আপনারা কি করেছেন আর এরা কি করেছে। অতএব এদের নিয়ে ট্রয়েল, এদের নিয়ে আপনারা যা শুরু করেছেন, এ দেশের মানুষ এগুলি আর খায় না, সামনে খাবে না। বলে না কেন? এই মাজলুম অসহায় ইসলামী দল নিয়ে জিকির আজগার করতে করতে হাসিনা এবং তার দোসররা সব এখন দিল্লিতে পালিয়ে আছে। বলেন বলেন, ঠিক আপনারাও আবার ওদের মতোই শুরু করেছেন। আমি প্রায় বলি, ওরাও গিয়েছে যে পথে, জিকির যদি বন্ধ না করেন আজ নতুবা কাল, কাল নতুবা পরশু, টুডে অ্যান্ড টুমরো, ওরাও গিয়েছে যে পথে, আপনাদেরকেও যেতে হবে ওই পথে। 24 পরবর্তী বাংলাদেশে আর মানুষ এই প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। ভালো কাজ নিয়ে সামনে এগিয়ে যান, নিজের যোগ্যতা নিয়ে সামনে এগিয়ে যান। নিজের যোগ্যতা শেষ করে ফেলেছে নিজে নিজে, আর এখন অন্যের জনপ্রিয়তা দেখে ওনার গা চুলকায়। বলে না কেন? আপনি তো নিজেকে নিজে শেষ করে ফেলেছেন, অন্যের জনপ্রিয়তা দেখে আপনার গা চুলকায় কেন? আপনার জলে কেন?